মানে হচ্ছে কাহিনী, একটা চলমান ধারা। সেই ধারায় আল্লাহ রাব্বুল আলামিন তাআলা বলতেছেন ত সিন মিম, এগুলো সুস্পষ্ট কিতাবের আয়াত। আমি আপনার কাছে মূসা ও ফেরাউনের বৃত্তান্ত সত্য সহকারে বর্ণনা করছি ঈমানদার সম্প্রদায়ের জন্য। ফেরাউন তার দেশে উদ্যত হয়েছিল এবং সে দেশবাসীকে বিভিন্ন দলে বিভক্ত করে তাদের একটি দলকে দুর্বল করে দিয়েছিল। সে তাদের পুত্র সন্তানদেরকে হত্যা করত এবং নারীদেরকে জীবিত রাখত। নিশ্চয় সে ছিল অনর্থ সৃষ্টিকারী। দেশে যাদেরকে দুর্বল করা হয়েছিল, আমার ইচ্ছা হলো, আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা হলো তাদের প্রতি অনুগ্রহ করার, তাদেরকে নেতা করার এবং তাদেরকে এই দেশেরই উত্তরাধিকারী করার। এটা আল্লাহর ইচ্ছা হলো কাদের প্রতি? ওই দুর্বলদের প্রতি। এবং তাদেরকে দেশের ক্ষমতায় আসীন করার এবং ফেরাউন, হামাস ও তাদের সৈন্যবাহিনীকে তা দেখিয়ে দেওয়ার যা তারা সেই দুর্বলদের তরফ থেকেই আশঙ্কা করত। আমি মূসা জননীকে আদেশ পাঠালাম যে তাকে দুধ পান করাতে থাকো। অতঃপর যখন তুমি তার সম্পর্কে বিপদের আশঙ্কা করবে, তখন তাকে দরিয়ায়, সাগরে নিক্ষেপ করো এবং ভয় করো না, দুঃখ করো না। আমি অবশ্যই তাকে তোমার কাছে ফিরিয়ে দেব, আমি অবশ্যই তাকে তোমার কাছে ফিরিয়ে দেব এবং তাকে পয়গম্বরদের একজন করব। অতঃপর ফেরাউন পরিবার মূসাকে কুড়িয়ে নিল যাতে তিনি তাদের শত্রু ও দুঃখের কারণ হয়ে যান। নিশ্চয় ফেরাউন, হামান ও তাদের সৈন্যবাহিনী অপরাধী ছিল। ফেরাউনের স্ত্রী বলল, এ শিশু আমার ও তোমার নয়নমণি, তাকে হত্যা করো না, এ আমাদের উপকারে আসতে পারে এবং অথবা আমরা তাকে পুত্র হিসেবে গ্রহণ করে নিতে পারি। প্রকৃতপক্ষে পরিণাম সম্পর্কে তাদের কোনো খবর ছিল না। সকালে মূসা জননীর অন্তর অস্থির হয়ে পড়ল। যদি আমি তার হৃদয়কে দৃঢ় করে না দিতাম, তবে তিনি মূসাজনিত অস্থিরতা প্রকাশ করেই দিতেন। দৃঢ় করলাম যাতে তিনি থাকেন বিশ্বাসীগণের মধ্য। তিনি মূসার ভাগিনীকে বললেন, তার পিছন পিছন যাও। সে তাদের অজ্ঞাতসারে অপরিচিতা হয়ে তাকে দেখা যেতে লাগলো। পূর্ব থেকেই আমি ধাত্রীদেরকে মূসা থেকে বিরত রেখেছিলাম। মূসার ভাগিনী বলল, আমি তাদেরকে এমন এক পরিবারের কথা বলবো কি যারা তোমাদের জন্য একে লালন পালন করবে এবং তার জন্য হিতাকাঙ্ক্ষী হবে। অতঃপর আমি তাকে জননীর কাছে ফিরিয়ে দিলাম যাতে তার চক্ষু জুড়ায় এবং তিনি দুঃখ না করেন এবং যাতে তিনি জানেন যে আল্লাহর ওয়াদা সত্য, কিন্তু অনেক মানুষ তা জানে না। যখন মূসা যৌবনে পদার্পণ করলেন এবং পরিণত বয়স হয়ে গেলেন, তখন আমি তাকে প্রজ্ঞা ও জ্ঞান দান করলাম। এমনইভাবে আমি সৎকর্মীদেরকে সৎ কাজ কর্মীওয়ালাদেরকে প্রতিদান দিয়ে থাকি। তিনি শহরে প্রবেশ করলেন যখন তার অধিবাসীরা ছিল বেখবর। তথায় তিনি দুই ব্যক্তিকে লড়াই করতে দেখলেন। এদের একজন ছিল তার নিজ দলের আর অন্যজন ছিল শত্রু দলের। অতঃপর যে তার নিজ দলের, সে শত্রু দলের লোকটির বিরুদ্ধে তার কাছে সাহায্য প্রার্থনা করলো, তখন মূসা তাকে ঘুষি মারলেন। এতেই তার মৃত্যু হয়ে গেল। মূসা বললেন, এটা শয়তানের কাজ, নিশ্চয় সে প্রকাশ্য শত্রু, পথভ্রষ্টকারী। তিনি বললেন, হে আমার পালনকর্তা। মূসা বললেন, হে আমার পালনকর্তা, আমি তো নিজের উপর জুলুম করে ফেলেছি, অতএব আমাকে ক্ষমা করুন। আল্লাহ তাকে ক্ষমা করলেন, নিশ্চয় তিনি ক্ষমাকারী, দয়ালু। তিনি বললেন, হে আমার পালনকর্তা, আপনি আমার প্রতি যে অনুগ্রহ করেছেন, এরপর আমি কখনো অপরাধীদের সাহায্যকারী হব না। অতঃপর তিনি প্রভাতে উঠলেন। সে শহরে ভীতশঙ্কিত অবস্থায়। হঠাৎ তিনি দেখলেন গতকালকে যে ব্যক্তি তার সাহায্য চেয়েছিল সে চিৎকার করে তার সাহায্য প্রার্থনা করছে।
মুসা তাকে বললেন, তুমি তো একজন স্পষ্ট ভ্রষ্টকারী ব্যক্তি। অতঃপর মুসা যখন উভয়ের শত্রুকে শায়েস্তা করতে চাইলেন, তখন সে বলল, গতকাল তুমি যেমন এক ব্যক্তিকে হত্যা করেছিলে, সেরকম আমাকেও কি হত্যা করতে চাও? তুমি তো পৃথিবীতে স্বৈরাচারী হতে চাচ্ছ এবং সন্ধি স্থাপনকারী হতে চাও না। এ সময় শহরের প্রান্ত থেকে এক ব্যক্তি ছুটে আসলো এবং বলল, হে মুসা, রাজ্যের পরিষদবর্গ তোমাকে হত্যা করার পরামর্শ করছে, অতএব তুমি বের হয়ে যাও, আমি তোমার হিতাকাঙ্ক্ষী। অতঃপর তিনি সেখান থেকে ভীত অবস্থায় বের হয়ে পড়লেন। পথ দেখতে দেখতে তিনি বললেন, হে আমার পালনকর্তা, আমাকে জালিম সম্প্রদায়ের কবল থেকে রক্ষা করুন। মুসা আলাইহিস সালাম যখন একটা জনপদ থেকে, যখন লোকালয় থেকে যখন বের হয়ে যাচ্ছে, অন্য কোনো জায়গায় হিজরত করতেছে, তখন তিনি কি বললেন? তখন বললেন, ক্বালা রব্বি নাজিন্নি মিনাল কওমিজ যালিমিন, ক্বালা রব্বি নাজিন্নি মিনাল কওমিজ যালিমিন, হে আমার পালনকর্তা, আমাকে জালিম সম্প্রদায়ের কবল থেকে রক্ষা করুন। যখন তিনি মাদিয়ান অভিমুখে রওনা হলেন, তখন বললেন, আশা করা যায় আমার পালনকর্তা আমাকে সরল পথ দেখাবেন। কি উত্তম মানসিকতা, কি সুন্দর মানসিকতা। যখন তিনি মাদিয়ানের কূপের ধারে পৌঁছলেন, তখন কূপের কাছে একদল লোককে পেলেন। তারা জন্তুদেরকে পানি পান করানোর কাজে রত ছিল এবং তাদের পশ্চাতে দুইজন স্ত্রী লোককে দেখলেন, তারা তাদের জন্তুদেরকে আগলিয়ে রাখছে। তিনি বললেন, তোমাদের কি ব্যাপার? তারা বলল, আমরা আমাদের জন্তুদেরকে পানি পান করাতে পারি না যে পর্যন্ত না রাখালরা তাদের জন্তুদেরকে নিয়ে সরিয়ে না পড়ে, আমাদের পিতা খুব বৃদ্ধ। অতঃপর মুসা আলাইহিস সালাম তাদের জন্তুদেরকে পানি পান করালেন। অতঃপর তিনি ছায়ার দিকে সরে গেলেন এবং বললেন, হে আমার পালনকর্তা, তুমি আমার প্রতি যে অনুগ্রহ নাজিল করবে, আমি তার মুখাপেক্ষী। আল্লাহর কাছে কিভাবে চাইতে হবে? হে আমার পালনকর্তা, তুমি আমার কাছে আমার প্রতি যে অনুগ্রহ নাজিল করবে, আমি তার মুখাপেক্ষী, তার জন্যই আশায় আছি, আমি সেটাই চাচ্ছি। অতঃপর বালিকাদ্বয়ের একজন লজ্জাজড়িত পদক্ষেপে তার কাছে আগমন করল। আল্লাহ রব্বুল আলমিনের বাচনভঙ্গি কেমন দেখো। অতঃপর বালিকাদ্বয়ের একজন লজ্জাজড়িত পদক্ষেপে তার কাছে আগমন করল, বলল, আমার পিতা আপনাকে ডাকছেন, যাতে আপনি আমাদেরকে পানি পান করানো করিয়েছেন, যাতে আপনি যে আমাদেরকে পানি পান করিয়েছেন তার বিনিময়ে পুরস্কার প্রদান করেন। অতঃপর মুসা যখন তার কাছে গেলেন এবং সমস্ত বৃত্তান্ত বর্ণনা করলেন, তখন তিনি বললেন, ভয় করো না, তুমি জালিম সম্প্রদায়ের কবল থেকে রক্ষা পেয়েছ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটা দিন বিজয়ের গল্প বলতেছে আল্লাহ তাআলা এখানে। বালিকাদ্বয়ের একজন বলল, পিতা, তাকে চাকর নিযুক্ত করুন, কেননা আপনার চাকর হিসেবে সেই উত্তম হবে যে শক্তিশালী ও বিশ্বস্ত। পিতা মুসাকে বললেন, আমি আমার এই কন্যাদ্বয়ের একজনকে তোমার সাথে বিবাহ দিতে চাই, এই শর্তে যে তুমি 8 বছর আমার চাকরি করবে। যদি তুমি 10 বছর পূর্ণ করো তা তোমার ইচ্ছা। আমি তোমাকে কষ্ট দিতে চাই না যে আল্লাহ চাহেন তো তুমি আমাকে সৎকর্মপরায়ণ পাবে। সুবহানাল্লাহ। পিতা মুসাকে বললেন, আমি আমার এই কন্যাদ্বয়ের একজনকে তোমার সাথে বিবাহ দিতে চাই, তবে শর্ত এটা যে তুমি 8 বছর আমার চাকরি করবে। তুমি যদি 10 বছর পূর্ণ করো তবে তা তোমার ইচ্ছা, আমি তোমাকে কষ্ট দিতে চাই না, আল্লাহ চাহেন তো তুমি আমাকে সৎকর্মপরায়ণ পাবে। মুসা বললেন, আমার ও আপনার মধ্যে এই চুক্তি স্থির হলো। দুটি মেয়াদের মধ্য অর্থাৎ দুটি সময়ের মধ্য থেকে যে কোনো একটি পূর্ণ করলে আমার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকবে না। আমরা যা বলছি তাতে আল্লাহর ওপর ভরসা। অতঃপর মুসা আলাইহিস সালাম যখন সেই মেয়াদ পূর্ণ করল এবং সপরিবারে যাত্রা করল, তখন সে তুর পর্বতের দিক থেকে আগুন দেখতে পেল
এবং সে তার পরিবারবর্গকে বলল, তোমরা অপেক্ষা করো, আমি আগুন দেখেছি, সম্ভবত আমি সেখান থেকে তোমাদের কাছে কোনো খবর নিয়ে আসতে পারি এবং অথবা কোনো জ্বলন্ত কাঠখণ্ড আনতে পারি যাতে তোমরা আগুন পোহাতে পারো। অতঃপর মূসা যখন সেই মেয়াদ পূর্ণ করলো, অর্থাৎ 8 বছর অথবা 10 বছর চলে গেল, তারপরে সপরিবারে যাত্রা করলো, তখন সেতুর পর্বতের দিকে থেকে আগুন দেখতে পেল। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি, আলহামদুলিল্লাহ। সে তার পরিবারবর্গকে বলল, তোমরা অপেক্ষা করো, আগুন দেখেছি আমি, সম্ভবত সেখান থেকে তোমাদের কাছে কোনো খবর আনতে পারি অথবা জ্বলন্ত কাঠখণ্ড আনতে পারি যাতে তোমরা আগুন পোহাতে পারো। যখন সে তার কাছে পৌঁছলো, তখন পবিত্র ভূমিতে অবস্থিত উপত্যকার ডান প্রান্তের বৃক্ষ থেকে তার তরফে তাকে আওয়াজ দেওয়া হলো, হে মূসা, আমি আল্লাহ বিশ্ব পালনকর্তা। যখন সে ওই আগুনের কাছে পৌঁছলো, তখন পবিত্র ভূমিতে অবস্থিত উপত্যকার ডান প্রান্তের বৃক্ষ থেকে পবিত্র ভূমিতে অবস্থিত উপত্যকার ডান প্রান্তের বৃক্ষ থেকে তাকে আওয়াজ দেওয়া হলো, সংকেত দেওয়া হলো, ডাকা হলো, বলা হলো, হে মূসা, আমি আল্লাহ বিশ্ব পালনকর্তা। আরও বলা হলো, তুমি তোমার লাঠি নিক্ষেপ করো। অতঃপর যখন সে লাঠিকে সর্পের ন্যায় দৌড়াদৌড়ি করতে দেখলো, তখন সে মুখ ফিরিয়ে বিপরীত দিকে পালাতে লাগলো এবং পেছন ফিরে দেখলো যে হে মূসা পেছন ফিরে দেখলো না। হে মূসা, সামনে এসো, ভয় করো না। আল্লাহ তাআলা বলতেছেন, মানে মূসা আলাইহিসসালামের আল্লাহ যখন এই কথা করছে আর মূসা আলাইহিসসালাম যখন এই কাজ করছে, তখন লাঠি ছোড়ার সাথে সাথে যখন সাপ হয়ে গেছে বিরাট আকারের, তখন মূসা আলাইহিসসালাম আল্লাহর এত প্রিয় ব্যক্তি, আল্লাহ তার সাথে কথা করছে, সেই ব্যক্তিটা ওই আল্লাহর মর্যাদা দেখে ভয়েতে দৌড় লাগা দিচ্ছে, পিছনেও দেখিচ্ছে না। আর তখন আল্লাহ করছে, হে মূসা, সামনে এসো, ভয় করো না, তোমার কোনো আশঙ্কা নেই, তোমার হাত বগলে রাখো। সাথে সাথে আরেকটা নিদর্শন দেখাচ্ছে, তা বের হয়ে আসবে নিরাময়, উজ্জ্বল এবং ভয়হেতু। তোমার হাত তোমার ওপর চেপে ধরো, এবং সেটাকে এরকম করে চেপে ধরতে বলা হলো, মানে হাত আলোকিত হয়ে গেছে এবং সেটাকে বুকের ওপর চেপে ধরতে বলা হলো। এই দুটি ফেরাউন ও তার পরিষদবর্গের প্রতি তোমার পালনকর্তার তরফ থেকে প্রমাণ। ফেরাউন কসলো, যদি তুমি আল্লাহর রসুল হয়ে থাকো তাহলে আমাদের কাছে প্রমাণ নিয়ে আসো। তখন আল্লাহ তাআলা এই দুটো প্রমাণ আগেই দিয়ে দিল। সেই প্রমাণ দুটো কি? প্রমাণ হলো, তুমি তোমার লাঠি নিক্ষেপ করো, সাপ হয়ে যাবে, আর হাত বগলে রাখো, শুভ্র উজ্জ্বল হয়ে যাবে। মূসা বলল, হে আমার পালনকর্তা, আমি তাদের এক ব্যক্তিকে হত্যা করেছি, কাজে আমি ভয় করছি যে তারা আমাকে হত্যা করবে। এই ঘটনা কিন্তু অলরেডি ঘটে গেছে, 10 বছর পর এই ঘটনা ঘটিচ্ছে। তাহলে এখানে বলা হচ্ছে, আমার ভাই হারুন সে আমার অপেক্ষা প্রাঞ্জলভাষী, অর্থাৎ মুক্তভাষী, অতএব তাকে আমার সাথে সাহায্যের জন্য প্রেরণ করুন, সে আমাকে সমর্থন জানাবে। আমি আশঙ্কা করি যে তারা আমাকে মিথ্যাবাদী বলবে। আল্লাহ বললেন, আমি তোমার বাহু শক্তিশালী করব তোমার ভাই দ্বারা এবং তোমাদের প্রাধান্য দান করব, ফলে তারা তোমাদের কাছে পৌঁছতে পারবে না। আমার নিদর্শনাবলীর জোরে তোমরা এবং তোমাদের অনুসারীরা প্রবল থাকবে। অতঃপর মূসা যখন তাদের কাছে আমার সুস্পষ্ট নিদর্শনাবলী নিয়ে পৌঁছলো, তখন তারা বলল, এ তো অলিক জাদু। তাহলে ওরা কতটা মনে করছি, মানে অবিশ্বাসী, মানে ওরা ছিল একটা, ওই যুগ ছিল জাদুবিদ্যার যুগ। ওই যুগে অলৌকিক কী জিনিস আর জাদু কী জিনিস আল্লাহ রাব্বুল আলামিনের এতই অনুগ্রহ ছিল, মানুষ সহজেই বুঝতে পারতো না। ফেরাউন আল্লাহর মুজিজা কী করলো, জাদু করে করলো। এবং শুধু তাই নয়, তারা বলল অলিক জাদু, আমরা আমাদের পূর্বপুরুষদের মধ্যে এ কথা শুনিনি, এবং অবিশ্বাসও করলো। শুধু জাদু বলেই ক্ষান্ত হয়নি, অবিশ্বাসও করলো। মূসা বলল, আমার পালনকর্তা সম্যক জানেন সামনে যা কিছু হচ্ছে, এবং যে তার নিকট থেকে হেদায়েতের কথা নিয়ে আগমন করেছে এবং যে প্রাপ্ত হবে পরকালের গৃহ। এখানে মূসা আলাইহিস সালাম একটা হেদায়েতের বাণী দিয়ে দিলেন। সেটা কি? সেটা তিনি বললেন, আমার পালনকর্তার সম্যক জানেন, মানে আমার পালনকর্তা সব কিছু জানেন, সামনে পিছনে আগে যা হচ্ছে সব জানেন আল্লাহ তাআলা। এবং বলা হচ্ছে যে তার নিকট থেকে হেদায়েতের কথা আগমন করেছে,
যে তার নিকট থেকে হেদায়েতের কথা নিয়ে আগমন করেছে এবং যে প্রাপ্ত হবে পরকালের গৃহ নিশ্চয় জালেমরা সফলকাম হবে না। ফেরাউন বলল, হে পরিষদবর্গ, আমি জানি না যে আমি ব্যতীত তোমাদের কোনো উপাস্য আছে। হে হামান, তুমি ইট পোড়াও, অতঃপর আমার জন্য একটি প্রাসাদ নির্মাণ করো, যাতে আমি মূসার উপাস্যকে উকি মেরে দেখতে পারি। আমার তো ধারণা এই যে সে একজন মিথ্যেবাদী। চিন্তা করছো ফেরাউনের মানসিকতা কতটা নিচু? সে হলো তার প্রজা, অর্থাৎ তার এই যে দিনকে হাসিনের ওবায়দুল কাদের এইরকম ব্যক্তি করছে, হে হামান, তুমি একটা বিল্ডিং তৈরি করো, এমন একটা প্রাসাদ তৈরি করো, এখানে ইট পোড়াও বলে পিরামিডের কথা উল্লেখ করা হচ্ছে, যে এমন একটা প্রাসাদ তৈরি করো যেখানে থেকে আমি উকি মেরে অর্থাৎ ভুলকি দিয়ে মূসার উপাস্য অর্থাৎ আল্লাহকে দেখার কথা বলা হচ্ছে, যে উকি মেরে আমি মূসার উপাস্যকে দেখতে পারি। আমার তো ধারণা এই যে সে একজন মিথ্যাবাদী। এই কথাও বলো, আবার ধারণা প্রকাশ করলো যে মূসা হয়তো মিথ্যাবাদী হবে। এখন ফেরাউন ও তার বাহিনী অন্যায়ভাবে পৃথিবীতে অহংকার করতে লাগলো এবং তারা মনে করতে লাগলো যে তারা আমার কাছে প্রত্যাবর্তিত হবে না। অর্থাৎ ফেরাউনের বাহিনী এটা মনে করলো যে আল্লাহর সামনে আমাকে যাওয়াই লাগবে লয়, সো ওরা ওর কেরা মনে কাজ করে যাচ্ছে। অতঃপর আমি তাকে অর্থাৎ তার বাহিনীকে পাকড়াও করলাম, অতঃপর আমি তাদেরকে সমুদ্রে নিক্ষেপ করলাম। অতএব দেখো জালিমদের পরিণাম কি হয়েছে। দেখো এখানে একটা হেদায়েত দেওয়া হয়েছে, বলা হচ্ছে অতঃপর আমি তাকে ও তার বাহিনীকে পাকড়াও করলাম। অতঃপর আল্লাহ তাআলা ফেরাউন ও ফেরাউনের বাহিনীকে পাকড়াও ধরলেন। অতঃপর আমি তাদেরকে অর্থাৎ তাদের সবাইকে ধরে সমুদ্রে নিক্ষেপ করলাম, সমুদ্রের মধ্যে চালিয়ে দিল। অতঃপর দেখো জালিমদের পরিণাম কি হয়েছে। এটা সামগ্রিকভাবে সারা মানব জাতিকেই বলা হচ্ছে, তুমি এই কোরআন পড়ো, এই কোরআনের কাছে আসো, জ্ঞান অর্জন করো এবং দেখো জালিমদের শেষ পরিণতি, জালিম করে কীভাবে ধ্বংস করা হয়েছে। তারপরে বলা হচ্ছে আমি তাদেরকে নেতা করেছিলাম, তারা জাহান্নামের দিকে আহ্বান করত, কিয়ামতের দিন তারা সাহায্যপ্রাপ্ত হবে না এবং তার কেড়ে কিয়ামতের দিন কেমন হবে অবস্থা এটাও কওয়া হচ্ছে। আমি এই পৃথিবীতে অভিশাপকে তাদের পশ্চাতে লাগিয়ে দিয়েছি এবং কিয়ামতের দিন তারা হবে দুর্দশাগ্রস্ত। আমি পরবর্তী অনেক সম্প্রদায়কে ধ্বংস করার পর মূসাকে কিতাব দিয়েছি, মানুষের জন্য জ্ঞানবর্তিতা, হেদায়েত ও রহমত, যাতে তারা স্মরণ রাখে। আল্লাহ তাআলা বলতেছে, আমি পূর্ববর্তী অনেক সম্প্রদায়কে ধ্বংস করার পর মূসা আলাইহিস সালামকে কিতাব দান করেছি আলোক বর্তিতা রূপে, হেদায়েত ও রহমত স্বরূপ, যাতে তারা স্মরণ রাখে। মূসাকে যখন আমি নিদর্শননামা দিয়েছিলাম, ফলকনামা দিয়েছিলাম, তখন আপনি পশ্চিম প্রান্তে ছিলেন না এবং আপনি প্রত্যক্ষদর্শীও ছিলেন না। কিন্তু আমি অনেক সম্প্রদায় সৃষ্টি করেছিলাম, অতঃপর তাদের অনেক যুগ অতিবাহিত হয়েছে। আর আপনি মাদিয়ানবাসীদের মধ্যে ছিলেন না যে তাদের কাছে আমার আয়াতসমূহ পাঠ করতেন, কিন্তু আমিই ছিলাম রসুল প্রেরণকারী। আমি যখন মূসাকে আওয়াজ দিয়েছিলাম তখন আপনি তুর পর্বতের পাশে ছিলেন না। এটা আপনার পালনকর্তার রহমত স্বরূপ, যাতে আপনি এমন এক সম্প্রদায়ের বিধি প্রদর্শন করেন তাদের কাছে আপনার পূর্ব কোনো ভীতি প্রদর্শনকারী আগমন করেনি, যাতে তারা স্মরণ রাখে। দেখছো অ্যাডডিগুলো পড়ার পর এখানে একটা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানবজাতির জন্য হেদায়েত দেওয়া হচ্ছে কি, যে আমি মূসাকে আওয়াজ করেছিলাম, ডেকেছিলাম, তখন আপনি তুর পাহাড়ে ছিলেন না। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হচ্ছে যে আমি মূসার সাথে এই ঘটনাগুলো করছি, তখন কি আপনি ওটা ছিলেন না, সত্যিই ছিলেন না বলা হচ্ছে। কিন্তু এটা আপনার পালনকর্তার রহমত স্বরূপ। কিন্তু আমরা এর কি মূসার ঘটনা জানি,
আর বলা হচ্ছে এই জানাটাই হচ্ছে আল্লাহর পক্ষ থেকে রহমত স্বরূপ, যাতে আপনি এমন এক সম্প্রদায়ের ভীতি প্রদর্শন করেন যাদের কাছে আপনার পূর্ব কোনো ভীতি প্রদর্শনকারী আগমন করেনি, যাতে তারা স্মরণ রাখে। আর এজন্য যে তাদের কৃতকর্মের জন্য তাদের কোনো বিপদ হলে তারা বলতো, হে আমাদের পালনকর্তা, আমাদের উচিত যা বলা, হে আমাদের পালনকর্তা, তুমি আমাদের কাছে কোনো রসুল প্রেরণ করলে না কেন? করলে আমরা তোমার আয়াতসমূহের অনুসরণ করতাম এবং আমরা বিশ্বাসী স্থাপনকারী হয়ে যেতাম। ওয়াও! আর এজন্য যে তাদের কৃতকর্মের জন্য তাদের কোনো বিপদ হলে তারা বলতো, হে আমাদের পালনকর্তা, তুমি আমাদের কাছে কোনো রসুল প্রেরণ করলে না কেন? করলে আমরা তোমার আয়াতসমূহের অনুসরণ করতাম এবং আমরা বিশ্বাসী স্থাপনকারী হয়ে যেতাম। অতঃপর আমার কাছ থেকে যখন তাদের কাছে সত্য সহকারে রসুল আগমন করলো, কিতাব আসলো, তখন তারা বলল, মূসাকে যেই রূপ দেওয়া হয়েছিল এই রসুলকে সেই রূপ দেওয়া হলো না কেন? পূর্বে মূসাকে যা দেওয়া হয়েছিল তারা কি তা অস্বীকার করেনি? মূসা বলেছিল উভয় জাদু, তারা বলেছিল উভয় জাদু পরস্পরে একাত্ম, তারা আরও বলেছিল আমরা উভয়কেই মানি না। ইহুদিদের আলোচনা আসছে এখানে। বলুন, তোমরা সত্যবাদী হলে এখন আল্লাহর কাছ থেকে কোনো কিতাব আনো যা এত দুভয় থেকে উত্তম পথ প্রদর্শক হয়, আমি সেই কিতাব অনুসরণ করব। বলুন, তোমরা সত্যবাদী হলে এখন আল্লাহর কাছ থেকে কোনো কিতাব আনো যা এত দুভয় থেকে উত্তম পথপ্রদর্শক হয়, আমি সেই কিতাবকে অনুসরণ করব। ওয়াও! অসাধারণ! কি একটা জ্বালাময়ী বক্তব্য! একটা স্ক্রিনশট নিছি। অতঃপর তারা যদি আপনার কথায় সাড়া না দেয় তবে জানবেন তারা শুধু নিজের প্রবৃত্তির অনুসরণ করে। আল্লাহর হেদায়েতের পরিবর্তে যে ব্যক্তি নিজের প্রবৃত্তির অনুসরণ করবে তার চাইতে অধিক পথভ্রষ্ট আর কে? নিশ্চয় আল্লাহ জালেম সম্প্রদায়কে পথ দেখান না। আমি তাদের কাছে উপযোগপুরী বাণী পৌঁছিয়েছি যাতে তারা অনুধাবন করে। কোরআনের পূর্বে আমি যাদেরকে কিতাব দিয়েছি তারা এতে বিশ্বাস করে। যখন তাদের কাছে এটা পাঠ করা হয় তখন তারা বলে, আমরা এর প্রতি বিশ্বাস স্থাপন করলাম, এটা আমাদের পালনকর্তার পক্ষ থেকে সত্য, আমরা এর পূর্বেও আজ্ঞাবহ ছিলাম। তারা দুইবার পুরস্কৃত হবে তাদের সবরের কারণে। যারা সবর করবে তারাই দুইবার পুরস্কৃত হবে তাদের সবরের কারণে। তারা মন্দের জবাবে ভালো করে এবং আমি তাদেরকে যা দিয়েছি তা থেকে ব্যয় করে। তারা যখন অবাঞ্ছিত কাজে কথাবার্তা শ্রবণ করে তখন তা থেকে মুখ ফিরিয়ে নেয় এবং বলে, আমাদের জন্য আমাদের কাজ এবং তোমাদের জন্য তোমাদের কাজ, তোমাদের প্রতি সালাম, আমরা অজ্ঞদের সাথে জড়িত হতে চাই না। আপনি যাকে পছন্দ করেন তাকে সৎপথে আনতে পারবেন না। আল্লাহ তাআলা মানব জাতিকে, বিশেষ করে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং মুসলিম বলা প্রতিটি ব্যক্তিকেই মনে করিয়ে দিচ্ছেন, স্মরণ করিয়ে দিচ্ছেন, শিক্ষা দিচ্ছেন, হেদায়েত দিচ্ছেন। সেটা হচ্ছে আপনি যাকেই পছন্দ করবেন আপনি তাকেই হেদায়েতের পথে সৎপথে আনতে পারবেন না। তবে আল্লাহ তাআলা যাকে ইচ্ছা পোষণ করবেন, যে ব্যক্তি আল্লাহর কাছে সৎপথ প্রার্থনা করবে কেবল সেই সৎপথে আসতে পারবে, সে সম্পর্কে তিনিই ভালো জানেন। তারা বলে, যদি আমরা আপনার সাথে সুপথে আসি তবে আমরা আমাদের দেশ থেকে উৎখাত হব। কি একটা বাজে ধারণা মাথার মধ্যে, নেগেটিভ চিন্তা। আমি কি তাদের জন্য একটি নিরাপদ হরম প্রতিষ্ঠা করিনি? মক্কা শরীফকে বলা হচ্ছে, আমি কি তাদের জন্য একটি নিরাপদ হরম? না, এটা মসজিদুল হারাম বলা হচ্ছে। সুবহানাল্লাহ। বলা হচ্ছে, তারা বলে, যদি আমরা আপনার সাথে সুপথে আসি তবে আমরা আমাদের দেশ থেকে উৎখাত হব। আমি কি তাদের জন্য একটি নিরাপদ হরম প্রতিষ্ঠা করিনি? এটা আল্লাহ হচ্ছে ইহুদিদের প্রশ্নের জবাবে। এখানে সর্বপ্রকার ফলমূল আমদানি হয় আমার দেয়া রিজিক রূপে। আল্লাহু আকবার। কিন্তু তাদের অধিকাংশই জানে না।
আমি অনেক জনপদ ধ্বংস করেছি, আর অধিবাসীরা তাদের জীবন যাপনে মদমত্ত ছিল। এগুলোই এখন তাদের ঘরবাড়ি। তাদের পর এগুলোতে মানুষ সামান্যই বসবাস করেছে, অবশেষে আমিই মালিক রয়েছি। কি সুবহানাল্লাহ! আপনার পালনকর্তা জনপদসমূহকে ধ্বংস করেন না যে পর্যন্ত না তার কেন্দ্রস্থলে রসূল প্রেরণ না করেন, যিনি তাদের কাছে আমার আয়াতসমূহ পাঠ করেন, এবং আমি জনপদসমূহকে তখনই ধ্বংস করি যখন তার বাসিন্দারা জুলুম করে। তোমাদেরকে যা কিছু দেওয়া হয়েছে তা পার্থিব জীবনের ভোগ ও শোভা বই কিছুই নয়, আর আল্লাহর কাছে যা আছে তা উত্তম, চিরস্থায়ী। তোমরা কি বুঝবে না? আল্লাহ তাআলা বলতে তোমাদেরকে এত এত রোগ নিয়ামত দিছি, এত অনুগ্রহ, এত সম্মান, এত শান্তি, এত সুখ, এত দুঃখ, এত সবর, এত সুন্দর একটা বিশালতা তোমাকে দিয়ে দিছি, তারপরেও বলা হচ্ছে এগুলো সব কিছু হচ্ছে তোমাদের জন্য শোভা, সৌন্দর্য, একটা ধোঁকা। বলা হচ্ছে আল্লাহর কাছে যা আছে তার সব কিছুই সত্য, আর ওগুলো আরও উত্তম, ওগুলো চিরস্থায়ী। তোমরা কি বুঝবে না? যাকে আমি উত্তম প্রতিশ্রুতি দিয়েছি, যা সে পাবে, সে কি ওই ব্যক্তির সমান যাকে আমি পার্থিব জীবনের ভোগ সম্ভার দিয়েছি? অতঃপর তাকে কিয়ামতের দিন অপরাধী রূপে হাজির করা হবে। আল্লাহু আকবার! এখানে কি ভয় খিলেন হচ্ছে, কি ভয় দেখানো হচ্ছে। যেদিন আল্লাহ তাদেরকে আওয়াজ দিয়ে বলবেন, এমন একটা দিন আসবে, এমন একটা সময় আসবে যেদিন আল্লাহ কথা বলবে আর সবাই শুনতে পাবে। তোমরা যাদেরকে আমার শরীক দাবি করতে, তারা কোথায়? আল্লাহ তাআলা মুশরিক কবি কিয়ামতের দিন মুশরিক কবি, এই তোমরা যে আমার সাথে এক 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 ভাগিদারি বানাচ্ছিলে, অংশীদার বানাচ্ছিলে, তারা কুটি, তার ডাক দাও। যাদের জন্য শাস্তির আদেশ অবধারিত হয়েছে তারা বলবে, হে আমাদের পালনকর্তা, এদেরকে আমরা পথভ্রষ্ট করেছিলাম, আমরা তাদেরকে পথভ্রষ্ট করেছিলাম যেমন আমরা পথভ্রষ্ট হয়েছিলাম। আমরা আপনার সামনে দায়মুক্ত হচ্ছি, তারা কেবল আমাদের ইবাদত করত না। বলা হবে, তোমরা তোমাদের শরীকদের আহ্বান করো, তখন তারা ডাকবে, অতঃপর তারা তাদের ডাকে সাড়া দিবে না এবং তারা আযাব দেখবে। হায়, যদি তারা সৎপথ প্রাপ্ত হতো! যেদিন আল্লাহ তাদেরকে ডেকে বলবেন, তোমরা রসূলগণকে কি জবাব দিয়েছিলে? অতঃপর তাদের কথাবার্তা বন্ধ হয়ে যাবে এবং তারা একে অপরকে জিজ্ঞাসাবাদও করতে পারবে না। তবে যে তওবা করে, বিশ্বাস স্থাপন করে, সৎকর্ম করে, আশা করা যায় সে সফলকাম হবে। আপনার পালনকর্তা যা ইচ্ছা সৃষ্টি করেন এবং যা ইচ্ছা পছন্দ করেন। তোমাদের কোনো ক্ষমতা নেই। আল্লাহ পবিত্র এবং তারা যাকে শরিক করে তা থেকে আল্লাহ রব্বুল আলামিন বহু 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 ঊর্ধ্বে। তাদের অন্তর যা গোপন করে এবং যা কিছু প্রকাশ করে আপনার পালনকর্তা সব কিছুই জানেন। তিনি আল্লাহ, তিনি ছাড়া কোনো উপাস্য নেই। ইহকাল ও পরকালের সব প্রশংসা তার, বিধান তার ক্ষমতাধীন এবং বিধান তারই ক্ষমতাধীন, সমস্ত বিধান আল্লাহর ক্ষমতাধীন এবং তোমরা তার কাছেই প্রত্যাবর্তিত হবে। আমাদের সবাইকেই আল্লাহর কাছে ফিরে যেতে হবে। বলুন, ভেবে দেখো তো, আল্লাহ যদি রাত্রিকে কিয়ামতের দিন পর্যন্ত স্থায়ী করেন, আজকে রাত হলো, কিয়ামত কালকেই কিয়ামত, অথবা বহু বছর পর কিয়ামত, সূর্য আর উঠল না, এটাই বলা হচ্ছে। বলুন, তোমরা কি ভেবে দেখেছো, আল্লাহ যদি রাত্রিকে কিয়ামতের দিন পর্যন্ত স্থায়ী করেন, তবে আল্লাহ ব্যতীত এমন কোন উপাস্য আছে তোমাদের যা আমাদেরকে আলো দান করতে পারে? তবুও কি তোমরা শ্রবণ করবে না, বুঝবে না, বোঝার চেষ্টা করবে না? আবার বলা হচ্ছে, বলুন, ভেবে দেখেছো
আল্লাহ যদি দিনকে কিয়ামত পর্যন্ত স্থায়ী করে দেন, তবে আল্লাহ ব্যতীত এমন কে উপাস্য আছে যে তোমাদেরকে রাত্রি দান করতে পারে যাতে তোমরা বিশ্রাম করবে? তোমরা কি তবুও ভেবে দেখবে না? তিনি স্বীয় রহমতে তিনি নিজের রহমতে তোমাদের জন্য রাত ও দিন করেছেন যাতে তোমরা তাতে বিশ্রাম গ্রহণ করো এবং তার অনুগ্রহ অন্বেষণ করো এবং যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো। আলহামদুলিল্লাহ। যেদিন আল্লাহ তাদেরকে ডেকে বলবেন, তোমরা যাদেরকে আমার শরীক মনে করতে তারা কোথায়? কিয়ামতের দিন আল্লাহ তাআলা মুশরিকদেরকে ডেকে বলবে, তোমরা যাদেরকে আমার সাথে শরীক করতে তারা কোথায়? সামটা লাগবে না আপা, কিচ্ছু করা লাগবে না। ওই বালু তোমার পেটের মধ্যে দেবে, পানির মধ্যে দিয়ে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলবেন, সেদিন বলা হবে, তোমরা যাদেরকে আমার শরীক মনে করতে তারা কোথায়? প্রত্যেক সম্প্রদায় থেকে আমি একজন সাক্ষী আলাদা করব, অতঃপর বলবো, তোমাদের প্রমাণ আনো। তখন তারা জানতে পারবে যে সত্য আল্লাহর এবং তারা যা গড়তে সত্য আল্লাহর এবং তারা যা গড়ত তা তাদের কাছ থেকে উধাও হয়ে যাবে। কারুন ছিল মুসার সম্প্রদায়ভুক্ত। নতুন আরেকটা চরিত্র পেলাম, কারুন। কারুন 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 কাপ কাপ কারুন কারুন ছিল মুসার সম্প্রদায়ভুক্ত। অতঃপর সে তাদের প্রতি দুষ্টামি করতে আরম্ভ করলো। আমি তাকে এত ধন সম্পদ দান করেছিলাম যার চাবি বহন করার জন্য কয়েকজন শক্তিশালী লোকের পক্ষে কষ্টসাধ্য ছিল। সুবহানাল্লাহ। কারুনের কথা বলা হচ্ছে এখানে। যখন তার সম্প্রদায় তাকে বলল, দম্ভ করো না, আল্লাহ দাম্ভিককে পছন্দ করেন না। আল্লাহ তোমাকে যে দান করেছেন তা দ্বারা পরকালের গৃহ অনুসন্ধান করো এবং ইহকাল থেকে তোমার অংশ ভুলে যেও না। তুমি অনুগ্রহ করো যেমন আল্লাহ তোমার প্রতি অনুগ্রহ করেছেন এবং পৃথিবীতে অনর্থ সৃষ্টি করতে প্রয়াসী হও না। নিশ্চয় আল্লাহ অনর্থ সৃষ্টিকারীদেরকে পছন্দ করেন না। সে বলল, আমি এই ধন আমার নিজস্ব জ্ঞান গরিমা দ্বারা প্রাপ্ত হয়েছি। সম্পদের অহংকার করল কারণ সে কি জানে না যে আল্লাহ তার পূর্বে অনেক সম্প্রদায়কে ধ্বংস করেছেন যারা শক্তিতে ছিল তার চাইতে প্রবল এবং ধন সম্পদে অধিক প্রাচুর্যশীল। পাপীদেরকে তাদের পাপকর্ম সম্পর্কে জিজ্ঞেস করা হবে না। অতঃপর কারুন জাঁকজমক সহকারে তার সম্প্রদায়ের সামনে বের হলো যারা পার্থিব জীবন কামনা করত। তারা বলল, হায় কারুন, যা প্রাপ্ত হয়েছ আমাদেরকে যদি তা দেয়া হতো, নিশ্চয় সে বড় ভাগ্যবান। এলে কে করছে? ওই এলাকার মানুষজন করছে, কারুনক করছে হায় হায় কারুন, এই কত কি পাশে রে, আল্লাহ কত কি দিছে, আমাদেরকে যদি তা দেয়া হতো। আফসোস করছে আর বলতেছে, কারুন কি ভাগ্যবান। ওই এলাকার মানুষজন তাই করছে। আর যারা জ্ঞান প্রাপ্ত হয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের মতন যাদেরকে ইলম ও হাকিম দিয়েছেন, জ্ঞান ও প্রজ্ঞা দিয়েছেন, তারা বলল, ধিক তোমাদেরকে, তোমাদের প্রতি ধিক শতধিক। সি সি। যারা ঈমানদার ও সৎকর্মী তাদের জন্য আল্লাহর দেওয়া সওয়াবই উৎকৃষ্ট। তারা সম্পদের মায়ায় পড়ল না, তারা আল্লাহর বিশেষ নেকি অর্জনের উদ্দেশ্যেই উৎকৃষ্টতা অর্জন করলো। আর এটা তারাই পায় যারা সবরকারী, আর সবাই পাবে এটা যারাই সবর করবে। আল্লাহুম্মা সাবরুন জামিল। অতঃপর আমি কারুনকে ও তার সম্প্রদায়কে ভূগর্ভে বিলীন করে দিলাম। তার পক্ষে আল্লাহ ব্যতীত এমন কোনো দল ছিল না যারা তাকে সাহায্য করতে পারে, এবং সে নিজেও আত্মরক্ষা করতে পারল না। গতকাল যার তার মতো হওয়ার বাসনা প্রকাশ করেছিল, গতকালকেই যে লোকেরা
কারুনের মতো হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিল, তারা প্রত্যুষেই বলতে থাকলো, অর্থাৎ সকালবেলায় তারা সবাই এই ঘটনা শোনার পর কবার লাগলো, হায় আল্লাহ তার বান্দাদের মধ্যে যার জন্য ইচ্ছা রিজিক বর্ষিত করেন এবং হ্রাস করেন, আল্লাহ আমাদের প্রতি অনুগ্রহ না করলে আমাদেরকেও ভূগর্ভে বিলীন করে দিতেন। হায় কাফেররা সফল কাম হবে না। এই জন্যই আমাকে শুক্রিয়া করা দরকার। আল্লাহ এখন আমাকে বাঁচে রাখছে, আল্লাহর শুক্রিয়া, কৃতজ্ঞতা, প্রশংসা, আলহামদুলিল্লাহ। এই পরকাল আমি তাদের জন্য নির্ধারিত করি, এই পরকাল আমি তাদের জন্য নির্ধারিত করি যারা দুনিয়ার বুকে উদ্ধত প্রকাশ করতে ও অনর্থ সৃষ্টি করতে চায় না। খোদা বিরোধের জন্য শুভ পরিণাম, যে সৎকর্ম নিয়ে আসবে সে তদপেক্ষা উত্তম ফল পাবে, এবং যে মন্দ কর্ম নিয়ে আসবে এইরূপ মন্দ কর্মীরা সে মন্দ কর্ম পরিমাণের প্রতিফল পাবে, মন্দ কর্ম পরিণামের প্রতিফল পাবে। যিনি আপনার প্রতি কোরআনের বিধান পাঠিয়েছেন তিনি অবশ্যই আপনাকে স্বদেশে ফিরিয়ে আনবেন। বলুন, আমার পালনকর্তা ভালো করে জানেন কে হেদায়েত পেয়েছে এবং কে হেদায়েত নিয়ে এসেছে এবং কে প্রকাশ্য বিভ্রান্তিতে আছে। সুবহানাল্লাহ। এখানে আমরা মক্কা বিজয়ের একটা সুসংবাদ পেলাম। যিনি আপনার প্রতি কোরআনের বিধান পাঠিয়েছেন তিনি অবশ্যই আপনাকে স্বদেশে ফিরিয়ে আনবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তোমাকে এখানে তাফসীর করার দরকার নাই ভাই, তোমার মনে নাই এখন, আমরা আবার অনুবাদই পড়ি। যিনি আপনার প্রতি কোরআনের বিধান পাঠিয়েছেন তিনি অবশ্যই আপনাকে স্বদেশে ফিরিয়ে আনবেন। আর রাহিকুল মাকতুম টিকা। বলুন, আপনার পালনকর্তা ভালো জানেন কে হেদায়েত নিয়ে এসেছে এবং কে প্রকাশ্য বিভ্রান্তিতে রয়েছে। আপনি আশা করতেন না যে আপনার প্রতি কিতাব অবতীর্ণ হবে, এটা কেবল আপনার পালনকর্তারই রহমত। অতএব আপনি কাফিরদের সাহায্যকারী হবেন না। কাফেররা যেন আপনাকে আল্লাহর আয়াত থেকে বিমুখ না করে সেগুলো আপনার প্রতি অবতীর্ণ হওয়ার পর আপনি আপনার পালনকর্তার প্রতি দাওয়াত দিন এবং কিছুতেই মুশরিকদের অন্তর্ভুক্ত হবেন না। বিশাল একটা শিক্ষা। বলা হচ্ছে কাফেররা যেন আপনাকে আল্লাহর আয়াত থেকে বিমুখ না করে সেগুলো আপনার প্রতি অবতীর্ণ হওয়ার পর আপনি আপনার পালনকর্তার প্রতি দাওয়াত দিন এবং কিছুতেই মুশরিকদের অন্তর্ভুক্ত হবেন না। এবং সূরা আল কাসাসের সর্বশেষ আয়াত অর্থাৎ 28 নম্বর সূরার 88 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আপনি আল্লাহর সাথে অন্য কাউকে উপাস্য করবেন না, তিনি ব্যতীত অন্য কোনো উপাস্য নেই, আল্লাহর সত্তা ব্যতীত সব কিছু ধ্বংস হবে, আল্লাহর সত্তা ব্যতীত সব কিছুই ধ্বংস হবে, একমাত্র বিধান তার, হুকুম তার এবং তোমরা তার কাছেই প্রত্যাবর্তিত হবে। সাদাকাল্লাহুল আযীম।